হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, কতগুলি সংখ্যা দ্বারা বিভাজ্য? অনেক সময় আমাদের কাছে রেঞ্জ দেওয়া হয়, ঠিক আছে? বর্তমানে বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের অঙ্ক দেখা যাচ্ছে, যেখানে একটা রেঞ্জ দেওয়া আছে, বলা আছে এর মধ্যে কতগুলি সংখ্যা হবে, যেগুলো একটা নির্দিষ্ট সংখ্যা বা দুটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো এই ধরনের কোশ্চেন নিয়ে আজকে আমাদের এই ক্লাসে আলোচনা থাকবে। এই ধরনের কোশ্চেনগুলোর সিম্পল সমাধানটা আমাদের জানা জরুরি। তো চলো শুরু করব আজকের ক্লাস। প্রশ্ন এরকম দিয়েছে, 1 থেকে 1000-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 5 দ্বারা বিভাজ্য? অনেকগুলো প্রশ্ন এখান থেকে আসতে পারে। বলতে পারে 5 দ্বারা বিভাজ্য বা অন্য যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, যেমন 9 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে, বা বলতে পারে 5 এবং 7 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে দুটি সংখ্যা উভয় দিয়েই ভাগ করা যাবে। বা বলতে পারে যে 15 বা 30 দ্বারা ভাগ করা যাবে, মানে 15 দিয়ে বা 30 দিয়ে আলাদা আলাদা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, এরকমও তোমাদের কাছে বলতে পারি। তো এই ধরনের অঙ্কের সমাধান আমরা কিভাবে করি খুব সহজে ভালো করে বুঝে নাও। যদি 1 থেকে হয় তাহলে তো খুবই ইজি হয়ে গেল। যদি 1 থেকে বলে বন্ধুরা, তো লাস্ট সংখ্যাটাকে মানে 1000কে জয় দিয়ে বলবে, এখানে 5 দ্বারা ভাগ করা যাবে বলেছে কতগুলি সংখ্যা, তো 5 দিয়ে ভাগ করে দাও, যেটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। 5 দিয়ে ভাগ করলে কত হয়? 200, তার মানে 200টি সংখ্যা আছে যেটা 5 দিয়ে ভাগ করা যায়। সহজ নয় কি? 1 সেকেন্ডে উত্তর। চলো, যদি এই অঙ্কটি বলতো 9 দ্বারা ভাগ করা যায় এরকম কতগুলি সংখ্যা আছে 1 থেকে 1000-এর মধ্যে, তাহলে কি করতাম? 1000কে 9 দিয়ে ভাগ করে দিতাম, দিয়ে ম্যাক্সিমাম ভাগফল যেটা হবে সেটা অ্যান্সার। ভাগশেষ তো দরকার নেই আমার, ভাগ করা যায় না। দেখো, 1000কে 9 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু ভাগ করলে কতবার যাবে? বেশি, সব থেকে বেশি কতবার যাবে? 9 1 কে 9, 1 থাকবে 10, 9 1 কে 9, 1 থাকবে 10, 9 1 কে 9, 111 বার ভাগফল পাবো। তো এটাই হবে আমাদের অ্যান্সার। 111টি সংখ্যা আছে যেটা 9 দ্বারা ভাগ করা যাবে 1 থেকে 1000-এর মধ্যে। ক্লিয়ার? চলো, এই দুটি নিয়ে তোমাদের সমস্যা নেই আশা করছি, কিন্তু সমস্যা তোমাদের হতে পারে 3 নম্বর এবং 4 নম্বর নিয়ে। 3 নম্বরে বলেছে 5 এবং 7 উভয় সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, মানে 1 থেকে 1000-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 5 এবং 7 উভয় দ্বারা ভাগ করা যায়। তো তোমাদেরকে যদি প্রশ্ন করি যে প্রথম কোন সংখ্যা আছে যেটা 5 দিয়েও যাবে 7 দিয়েও যাবে, তোমাদের অ্যান্সার হবে 35। 35 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 5 দিয়েও যায় 7 দিয়েও যায়, এটা সব থেকে ছোট। এর নিচে কোনো সংখ্যা 5 এবং 7 দিয়ে ভাগ করা যায় না, মানে উভয় দিয়ে। 5 দিয়ে যায় আলাদাভাবে সেটা আছে, 7 দিয়ে যায় আলাদাভাবে সেটা হবে, কিন্তু 5 এবং 7 দুটি দিয়েই ভাগ করা যায়, সেরকম প্রথম সংখ্যা হচ্ছে 35, মানে লসাগুটা। তাই উভয় যদি বলে বন্ধুরা, তো এদের এলসিএম লসাগু বের করতে হয়। লসাগুটা হবে 35 দিয়ে, যেমন আমরা 7 দিয়ে আর 5 দিয়ে 9 দিয়ে করলাম না, ঠিক সেরকম টোটাল হচ্ছে 1000। তো 1000কে লসাগু দিয়ে ভাগ করে দাও, তুমি পেয়ে যাবে 35 দিয়ে ভাগ করলে। 35 2 70 থাকে 30, 300, 35 8 280, 28টি। 28টি সংখ্যা আছে 1 থেকে 1000-এর মধ্যে, যেগুলো 5 দিয়েও ভাগ করা যায় 7 দিয়েও ভাগ করা যায়, দুটিকে দিয়েই ভাগ করা যায়, কারণ আমরা এলসিএম নিয়েছি। এলসিএম এর গুণিতকগুলো বের করতে হয়। ঠিক আছে, তো অ্যান্সার হবে 28টি। সহজ, এলসিএম দিয়ে ভাগ করতে হয়। আসল দেখো, এই জায়গাটা তোমাদের প্রবলেম হতে পারে যেখানে বা দেওয়া আছে। 15 বা 30 দ্বারা ভাগ করা যায়। দেখো, এই অঙ্কটি বোঝার জন্য তোমাদেরকে একটা উদাহরণ দিই, তবে ভালো করে বুঝতে পারবে। ধরো তোমার কাছে আছে 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। একটা রেঞ্জ আছে 1 থেকে 10। বলো তো এই 1 থেকে 10-এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেটা 2 বা 3 দ্বারা 2 বা 3 দ্বারা বিভাজ্য? 2 বা 3 দ্বারা। তো দেখো, 2 দ্বারা বিভাজ্য কি নিয়ম এখনই আমরা শিখলাম। মোট 1 থেকে 10 বলেছে, 10কে 2 দিয়ে ভাগ করে দাও, 5টি, তাই না? আচ্ছা, 1 থেকে 10 পর্যন্ত 3 দ্বারা কতগুলি আছে? তো 10কে 3 দিয়ে ভাগ করে দাও, কবার? 3 বার যাবে, ম্যাক্সিমাম 3 বার যাবে, তো 3টি। তাহলে মোট কতগুলি হলো? মোট হয়ে গেল 8টি। তাহলে তুমি তো এইভাবে বের করতে পারো, 2 দ্বারা 5টি আর 3 দ্বারা 3টি, মোট হয়ে যাচ্ছে 8টি। 8টি কি হচ্ছে আদৌ? চলো দেখি। আচ্ছা, 2 দ্বারা কি কি ভাগ করা যায়? 2 দ্বারা ভাগ করা যায় 2 4 6 8 10, ঠিক আছে। 3 দ্বারা কি কি ভাগ করা যায়? 3 দ্বারা ভাগ করা যায় 3 6 9, আর ভাগ করা যায় না। তাহলে কতগুলি হলো? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 6টি, আচ্ছা 7টি, আর এখানে একটি আছে, সরি এটা 10টা নিতে ভুলে গেছিলাম। তো কয়টি হলো? 1 2 3 4 5 6 7টি হচ্ছে। 7টি হচ্ছে, একটি কম হচ্ছে, আগে 8টি পাচ্ছিলাম আমরা 2 দিয়ে আর 3 দিয়ে, তাই না? কিন্তু এখানে দেখছি 7টি। কেন বলো তো? কারণ 6 2 বার ধরা হয়েছে। যখন 2 দিয়ে ভাগ করছিলাম তখনও 6 ধরেছে একবার, যখন 3 দিয়ে ভাগ করছি তখনও 6 ধরেছে একবার। তো 6কে 2 বার ধরা হয়েছে, 2 বার তো নেব না, একবার বাদ দিতে হবে।
ঠিক আছে, ওই 8টি থেকে একবার বাদ দিতে হবে, সরি 8টি থেকে একবার বাদ দিতে হবে, তবেই হবে 7টি। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এটা তুমি কি করে বের করবে? সিম্পল নিয়ম বন্ধুরা, 10-এর সঙ্গে 2 দিয়ে ভাগ প্লাস 10-এর সঙ্গে 3 দিয়ে ভাগ, তাহলে মোট আমরা পাবো 8টি। এখান থেকে 2 দিয়ে যেটা আছে আর 3 দিয়ে যেটা আছে সেখান থেকে বিয়োগ করতে হবে 10-এর সঙ্গে এদের লসাগু দিয়ে ভাগ। 2 আর 3-এর লসাগু কত? 6, 6 দিয়ে ভাগ। ঠিক আছে, বাস তাহলে তুমি অ্যান্সার পাবে। 2-এর সঙ্গে এটা কাটলে ম্যাক্সিমাম 5 বার, এটা যদি করো তো ম্যাক্সিমাম 3 বার, মাইনাস এটা যদি ভাগ করো তো ম্যাক্সিমাম 1 বার, তাহলে মোট 8 থেকে 1 বাদ দিলে 7টি। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। 7টি সংখ্যা আছে, তাই না? 2 3 4 5 2 3 4 6 8 9 আর 10, 7টি সংখ্যা আছে যেটা 2 বা 3 দ্বারা ভাগ করা যায়। ক্লিয়ার? তাহলে সংখ্যাগুলো দিয়ে ভাগ প্লাস লসাগু দিয়ে ভাগ, লসাগু দিয়ে ভাগটা বিয়োগ করতে হয়, আমরা অ্যান্সার পেয়ে যাই। চলো এখানে দেখো, বোঝো, এখানটায় বলেছে 15 বা 30 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমাদের মোট আছে 1000, 1000কে প্রথমে 15 দিয়ে ভাগ করে দেব, প্লাস 1000কে 30 দিয়ে ভাগ করে দেব, মাইনাস লসাগু দিয়ে ভাগ। তো 15 আর 30-এর লসাগু কত হয়? 15 আর 30-এর লসাগু বন্ধুরা 30ই হয়, তো 30 দিয়ে ভাগ। এবার এটা প্লাস এটা মাইনাস আছে, কেটে দাও, কোনো সমস্যা নেই, কেটে যাবে, বা বের করতে পারো তারপরেও কাটতে পারো, কেটে যাবে, একই জিনিস। তো 15 দিয়ে ভাগ করলে কত হয়? 15 6 90, থাকে 10 100, 15 6 90, 66টি। তাহলে 66টি সংখ্যা রয়েছে যেগুলো 15 বা 30 দ্বারা ভাগ করা যায়, মানে 15 বা 30 দ্বারা। ঠিক আছে, 15 দিয়েও ভাগ করা যাবে কিছু, কিছু 30 দ্বারা, দিয়ে মোট 66টি সংখ্যা আছে। ক্লিয়ার? চলো এই অঙ্ক যদি শিখে নিয়েছো তাহলে সেকেন্ড যাই। এখানে রেঞ্জ বলে দিয়েছে 200 থেকে 500, আগেরটা ছিল 1 থেকে 1000, এখানে 200 থেকে 500। এগুলো কিভাবে করবে? এগুলো করার ক্ষেত্রে যদি 3 দ্বারা ভাগ করার কথা বলা হয়েছে তো করবে কি, একটা ছোট একটা বড় পাবে, তো বড়টাকে ভাগ করে দেবে 3 দ্বারা, যেহেতু 3 দ্বারা আমি বের করছি, মাইনাস ছোটটাকে ভাগ করে দেবে 3 দ্বারা। মানে 1 থেকে 500 অবধি টোটাল যদি নাও তো 500কে 3, 1 থেকে 200 যদি নাও তো 1 থেকে 200-র মধ্যে যেটা হয় 200কে 3 দিয়ে ভাগ, এটাই তো হয়। এটা রেঞ্জ মানে কি, 1 থেকে 500 মানে কি, এর মাঝে হচ্ছে 200। তুমি 1 থেকে 500 যদি বের করো তাহলে বের করতে হবে 1-এর নিচে 3, 500 নিচে 3 হয়ে যাবে, আর 1 থেকে 200টা বাদ দিতে হবে, কারণ আমাকে চেয়েছে এইটুকু। তাহলে 1 থেকে 200 বাদ দিলে 1-এর নিচে 3, এই 200 নিচে 3, সেইটুকু বাদ দিতে হবে, এইটুকু বাদ, তার জন্য এইভাবে হয়। ওকে, তো তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি খুব ইজিলি। চলো আমরা বের করার চেষ্টা করি। কি পাবো অ্যান্সার? ম্যাক্সিমাম কতবার যাচ্ছে? 500কে 3 দিয়ে ভাগ করো, 3 1 3, থাকে 2 20, 3 6 18, থাকে 2 20, 3 6 18, এতবার যাচ্ছে, 2 ভাগ শেষ, বাদ দাও, মাইনাস 200কে 3 দিয়ে ভাগ করলে 66 বার যায়, 2 ভাগ শেষ থাকে, সেটা বাদ দাও, তাহলে 166 থেকে 66 মানে 100 বার, বা 100টি সংখ্যা আছে। 200 থেকে 300-র মধ্যে 100টি সংখ্যা আছে যেটা 3 দ্বারা ভাগ করা যায়। অনেকে এটার পার্থক্যকে ভাগ করে 3 দ্বারা, কিন্তু সেটা সঠিক নিয়ম নয়। ওকে, চলো যদি বলতো 7 দ্বারা ভাগ করা যায় তো একই ব্যাপার, আমি 500কে 7 দিয়ে ভাগ করতাম, মাইনাস 200কে 7 দিয়ে ভাগ, তাহলেই তো পেয়ে যাব। 7 দিয়ে ভাগ করলে 500কে 7 7 49, থাকে 1 10, 7 1 10, 71 বার, মাইনাস 200কে 7 দিয়ে ভাগ করলে 7 2 14, থাকে 6 60, 7 8 56, 28 বার, ম্যাক্সিমাম 28 বার, বিয়োগ করে দাও, 8 11, তার মানে পাবো 3 3, এটা পাবো 4, 43টি। তাহলে 43টি সংখ্যা আছে 200 থেকে 500-র মধ্যে যেখানে 7 দ্বারা ভাগ করা যায়। এবার নেক্সট দেখো, নেক্সট বলেছে উভয় দ্বারা। উভয় মানে কি বলেছিলাম, তার লসাগু দিয়ে ভাগ। তো এখানে লসাগু দিয়ে ভাগ কাকে করবে? 500কে প্রথমে লসাগু মানে 21 হয়, 3 আর 7-এর লসাগু 21, 21 দিয়ে ভাগ, মাইনাস 200, প্রথমটা বাদ দিতে হবে, 1 থেকে 200-র মধ্যে যেটা সেটা বাদ দিতে হবে, বাস আমরা অ্যান্সার পেয়ে যাব। কত পাচ্ছি? 21 দিয়ে ভাগ করলে 21 2 42, থাকছে তোমার 8 80, 21 3 63, কারণ 4 দিয়ে 84 হয়ে যাচ্ছে, তো 43 বার ম্যাক্সিমাম, মাইনাস 200কে 21 দিয়ে ভাগ করলে 9 বার যাবে, 9 1 9 9 2 18, 189, 9 বার যাবে, তার মানে টোটাল কতবার পাবো? 43 থেকে এটা 14 বার পাবো, 14টি। এবার বোঝো, এই 3টি তো বের করলাম, যদি তোমাকে 4টি চাইতো না, এই 4টি তোমাকে এই 3টি বের করতে হতো, এই 3টি বের করতে হতো। কেন? কারণ 4 নম্বরে বলেছে 3 বা 7, 3 বা 7 দ্বারা বিভাজ্য, তো বা বললে 3 দ্বারা যতগুলো বিভাজ্য, 3 দ্বারা দেখো 100টি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, তো লিখবো 100, প্লাস
সাত দ্বারা কতটি বিভাজ্য? 43টি সাত দ্বারা বিভাজ্য, তো লিখবো 43 মাইনাস এর লসাগুটা বিয়োগ করতে হয়, তো লসাগু হচ্ছে 14টি, লসাগু দ্বারা 21 দ্বারা কতটি? 14টি বিভাজ্য, তো 14 বিয়োগ করতে হয়, বাস তবেই আমি অ্যান্সার পাবো। তো 143 মাইনাস 14, 43 থেকে 14 বাদ দিলে 23 4, 23 থেকে 4 বাদ দিলে 19, 119টি এটা হচ্ছে অ্যান্সার, না 29টি, না সরি 29টি, 129টি এটা হচ্ছে অ্যান্সার। কেন কিভাবে করলাম? আগের অঙ্কে যাই। আগের অঙ্কে আমি কি বলেছিলাম যে 2 দ্বারা বিভাজ্য যেটা সেটা লিখবে, 3 দ্বারা বিভাজ্য যেটা সেটা লিখবে, লসাগু দ্বারা বিভাজ্য যেটা সেটা বিয়োগ, ঠিক আছে? তো আমি সেটাই করেছি এখানে। এখানে এটা 3 দ্বারা বিভাজ্য 100টি পেয়েছিলাম, 7 দ্বারা বিভাজ্য পেয়েছিলাম 43টি, আর 21 দ্বারা বিভাজ্য লসাগু দ্বারা বিভাজ্য 14টি, সেটা বিয়োগ, আমরা পেয়ে গেলাম অ্যান্সার। ক্লিয়ার? আশা করছি তোমাদের এই ধরনের অঙ্ক, আশা করছি আর কোনো সমস্যা হবে না। চলো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা যদি এরকম থাকে, যদি বলে 300 থেকে 900 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে, 1 নম্বর হোমওয়ার্ক হচ্ছে এবং দিয়ে দেব, উভয় দিয়ে, ঠিক আছে? ধরো বলেছে 5, ঠিক আছে 5 দিয়ে না, ধরো 7 আর 9, 7 এবং 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? তোমাদের মাথায় একটু নড়াতে হবে। 7 এবং 9 দ্বারা উভয় দ্বারা বিভাজ্য, ঠিক আছে? উভয় দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে প্রথম হোমওয়ার্ক। আর সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে তোমার একটু খাটাতে হবে, তোমাদেরকে কষ্ট করতে হবে, কষ্ট করাই। 3 এবং 7 দ্বারা, 3 বা, ঠিক আছে 3 বা 7 দ্বারা বিভাজ্য। বলো কতগুলি সংখ্যা আছে? তো দুটিই বের করবে, একটা হচ্ছে 7 এবং 9 দ্বারা উভয় দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে, মানে 7 আর 9 এর লসাগু দিয়ে ভাগ করতে হয়, দিয়ে বের করতে হয়। আর বা বললে 3 দ্বারা প্রথমে, তারপর 7 দ্বারা বের করতে হবে, তারপর উভয় দ্বারা বের করে সেটা বিয়োগ করতে হবে। তো এই হচ্ছে হোমওয়ার্ক। লিখো হোমওয়ার্ক দিয়ে কমেন্ট করো 1 নম্বর তোমাদের অ্যান্সার, 2 নম্বর তারপর তোমাদের অ্যান্সার, ওকে? আর তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো তারা সমস্ত ধরনের অঙ্ক আমার এই ব্যাচে আলোচনা করি আমি পেয়ে যাবে, যেখানে তুমি চ্যাপ্টার অনুযায়ী ক্লাস পাবে, সাজেশন ক্লাস হবে, ডিটেলস শিখতে পারবে, শর্টকাট শিখতে পারবে, সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু পেয়ে যাবে এবং পরীক্ষা অবধি চলবে। তো অঙ্ক শেখো, কারণ অঙ্ক না শিখে তুমি পার পাবে না। তুমি যদি অঙ্ককে ছেড়ে দাও, অঙ্ক কিন্তু তোমাকে ছাড়বে না, মনে রেখো এটা। তো অঙ্ক শেখো, সব থেকে ভালো উপায় সেটাই। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।